আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা জানিয়েছেন তিনি আমাদের নিকট তাই পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। পৃথিবীর মানুষ শুনো, তোমাদের নিকট যা জানা আছে তোমরা মানুষের নিকট তা পৌঁছে দাও। আল্লাহ তাআলা বলেন, যা তোমরা পৌঁছে দিবে, দলিল প্রমাণ সহ পৌঁছে দিবে। পৃথিবীতে 1% জমির জন্য যদি দলিল না থাকে, ভাই ভাইকে পিটাই, ভাই ভাইকে হত্যা করে, তারপর ছোট ভাই বড় ভাইকে মারে, সন্তান পিতাকে মারে, সামান্য দুনিয়াতে 1 কাঠা জমির জন্য। বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে যখন আপনি কোনো বাজার করবেন, 1 কেজি আলু কিনবেন, 1 কেজি পটল কিনবেন, 1 কেজি বেগুন কিনবেন, 1 কেজি লাউ মানে একটা লাউ কিনবেন, তখন আপনি ওই বিক্রেতার কাছে বারবার বলতেছেন যে ভাইজান, এগুলো কি ভালো হবে? এই বেগুনের ভিতরে কি পোকা হবে? এই বেগুন কি ভালো হবে? লাউ কি সিদ্ধ হবে? এটা আপনি বারে বারে যাচাই করেছেন জনাব, আপনাকেই বলছি। কিন্তু যা আমরা এখন করব আমল, আমলটা কত মূল্যবান। লাউ কিনে এনেছেন, লাউ খেয়েছেন, 2 ঘন্টা পর ওই লাউ শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যেখানে চিরস্থায়ী থাকবেন, ওই চিরস্থায়ী ওই পরকালের জন্য যে আমল আমরা করেছি, এই আমল কিন্তু আমরা যাচাই করি না। কথা বলেন, আমল যাচাই করতে হবে। হুজুর, হুজুর যত বড় টুপি দেখ, হুজুর যত সুন্দর পোশাক পরুক, হুজুর যত মানে বড় জুব্বা পরে ওয়াজ করুক, হুজুরের কণ্ঠ অনেক মধুর, যদি কথা কোরআন হাদিসের না হয়, ওই হুজুরের কথা মানা যাবে না। এটা আমি আত্মার ভরে গেলাম।